এই সবাইকে আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছো। তো আজকে হচ্ছে আমরা বোর পরমাণু মডেল করবো। কি করবো বল? বোর পরমাণু। তার আগে তোমাদের জন্য একটা কাজ আছে, সেটা হচ্ছে রাদারফোর্ডের পরমাণু মডেলে যে ত্রুটিগুলো রয়েছে এবং যে সীমাবদ্ধতা, এগুলো তোমাদেরকে পড়তে হবে বাসায়। এটা গত ক্লাসে পড়ানো হয়নি, মনে আছে তো? কি বলো বাসায়? তাহলে তোমরা কি বলবা? রাদারফোর্ডের পরমাণু মডেলের স্বীকার্য এবং সীমাবদ্ধতা বাসায় পড়বা, খাতায় লিখো। যে বলো রাদারফোর্ডের পরমাণু মডেলের স্বীকার্য এবং সীমাবদ্ধতা বাসায় পড়বো। লিখো রাদারফোর্ডের পরমাণু মডেলে স্বীকার্য এবং সীমাবদ্ধতা ভাষায় পড়ব। রাদারফোর্ডের পরমাণু মডেলে স্বীকার্য ও সীমাবদ্ধতা ভাষায় পড়ব। রাদারফোর্ডের পরমাণু মডেলে স্বীকার্য এবং সীমাবদ্ধতা ভাষায় পড়বে। এটা লিখে রাখো, নাইলে আবার তোমার কাছে মনে হবে যে পড়ো নাই তুমি। ঠিক আছে, এটা মনে হবে, একটু মনে হবে। পর রাদারফোর্ডের পরমাণু মডেলে স্বীকার্য এবং কি বলো সীমাবদ্ধতা, এটা পড়বা। রাদারফোর্ডের পরমাণু মডেলের স্বীকার্য এবং সীমাবদ্ধতা, এটা ভাষায় পড়বা। আচ্ছা, এবার একটু খেয়াল করো সবাই, এই কথা দেখো। এবার দেখো, তোমরা একটু খেয়াল করো, সবাই পারবা। সেটা হচ্ছে বোর পরমাণু মডেলের ভিত্তি হচ্ছে তিনটা। কয়টা বলো? ভিত্তি কয়টা বলো? তিনটা। তিনটা ভিত্তি কি কি? সবাই একটা একটা করে দেখো। প্রথমে এক নাম্বার ভিত্তি বোর পরমাণু, সবাই লিখো বোর পরমাণু মডেলের ভিত্তি। বোর পরমাণু মডেলের ভিত্তি, পরমাণু মডেলের ভিত্তি। ভিত্তি কয়টা বলো? তিনটা। তাহলে এক নাম্বার হচ্ছে সুনির্দিষ্ট কক্ষপথের ধারণা। তার মানে রাদারফোর্ডের পরমাণু মডেলে যে ত্রুটিগুলো ছিল সেটা কে দূর করে বলো? বোর দূর করে। এই বোরের বাড়ি কোথায়? 1913 সালে। দেখো 1913 সালে সে আবিষ্কার করে। তোর বাড়ি হচ্ছে ডেনমার্ক। 1913 সালে ডেনমার্ক, এই যে ডেনমার্ক। কার বাড়ি ডেনমার্ক বলো? নিলস বোরের বাড়ি হচ্ছে ডেনমার্কে। ঠিক আছে কিনা? ছোট্ট একটা বাড়ি, তোমার স্কয়ার ফিট হচ্ছে, আমার এটাকে যদি একটু বড় করি মানে ডাবল করি তাহলে ওইরকম একটা বাড়ি, এটা ডেনমার্কে। ঠিক আছে, যদি সবকিছু ঠিক থাকে আমি সম্ভবত ইনশাআল্লাহ অক্টোবরে যাব, ওখানে যাব এই ডেনমার্কে। ঠিক আছে, সেটা হচ্ছে সুইডেনের যে নোবেল কমিটি ছিল, নোবেল প্রাইজ দিয়েছে। নোবেল প্রাইজ কমিটির একটা কি হয় বলো? সেমিনার হয়, আন্তর্জাতিক টিচার সম্মেলন, শিক্ষক সম্মেলন। ওই শিক্ষক সম্মেলনে নোবেল কমিটি থেকে আমাকে আমন্ত্রণ জানাইছে অক্টোবরের 4 তারিখে। অক্টোবরের কয় তারিখে? আমি এক সপ্তাহের জন্য বা 5-7 দিনের বা 5 দিনের জন্য তোমার যাবো, সুইডেন যাবো। সুইডেন থেকে তখন এই ভদ্রলোকের বাড়িতে একটু দেখে আসবো। ডেনমার্কের কি বলো? কোন জায়গায় বলো? নিলস বোরের বাড়ি ডেনমার্কে। ওই সুইডেনের স্টকহোম বিশ্ববিদ্যালয়ে তো নোবেল পুরস্কার দেওয়া হয়, জানো তো মনে হয়। পদার্থবিজ্ঞানে, রসায়নে সবগুলো পুরস্কার দেওয়া হয় কোথায় বলো? সুইডেনের স্টকহোমে। এইখান থেকে ইনশাআল্লাহ তোমাদেরকেও ছবি তুলে সেলফি করে দেখাবো। এই যে তোদেরকে পড়াইছিলাম নিলস বোর এর বাড়ি হচ্ছে এখানে। ঠিক আছে না? তাহলে এটা একটা বিশাল সম্মানের বিষয়। এতগুলো মানুষ থেকে আমাকে আমন্ত্রণ জানানো, এটা বিশাল একটা ব্যাপার। আল্লাহর কাছে শুকরিয়া। আর এবার এক নম্বর ভিত্তি হচ্ছে সুনির্দিষ্ট কক্ষপথের ধারণা। কি বলতো? তাহলে এক নম্বর লিখবি সুনির্দিষ্ট কক্ষপথের ধারণা। দেখ সুনির্দিষ্ট কক্ষপথের ধারণা, যে কক্ষপথের ধারণা এক নম্বর হচ্ছে সুনির্দিষ্ট কক্ষপথের ধারণা, এক নম্বর। 2 নম্বর ইলেকট্রনের কণিক ভরবেগের ধারণা। ইলেকট্রনের কণিক ভরবেগের ধারণা। দেখ কণিক ভরবেগের ধারণা, ধারণা 2 নম্বর। 3 নম্বর হচ্ছে শক্তির শোষণ বা বিকিরণ সংক্রান্ত ধারণা। শক্তির শোষণ বা বিকিরণ সংক্রান্ত ধারণা। বিকিরণ সংক্রান্ত ধারণা। তাহলে বল বোর পরমাণু মডেলের ভিত্তি কয়টা? 3টা। বলো এক নাম্বার বলো সুনির্দিষ্ট কক্ষপথের ধারণা, এক নাম্বার। 2 নাম্বার বলো তৃতীয় নাম্বার শক্তি। ইলেকট্রন যখন নিম্ন শক্তি থেকে উচ্চ শক্তি স্তরে যায় তখন সেটা কি? শক্তি শোষিত হয়। আর উচ্চ থেকে নিম্নে গেলে শক্তি বিকিরিত হয়। বল নিম্ন থেকে উচ্চে গেলে কি বল? শোষিত। আর উপর থেকে নিচে আসলে বল বিকিরিত। মনে থাকে, নিচে থেকে উপরে গেলে শোষিত, আর উপর থেকে নিচে আসলে বিকিরিত। ব্যাপারটা যদি মনে থাকে তাহলে সবাই একটু লিখো। লিখার পর ব্যাখ্যা লিখবো আমরা। লিখো, সবাই লিখো। লিখার পরে এবার আমরা ব্যাখ্যা লিখবো। এবার ব্যাখ্যা লিখতে হবে। ব্যাখ্যাটাকে একটু দেখো, খেয়াল করো। প্রথম হচ্ছে এই যে প্রথমে যে ব্যাখ্যাটা, এই ব্যাখ্যাটা নিজের মতো করে লেখা যায়। দেখ প্রথমে দেখ আমরা যেটা লিখছিলাম সেটা হচ্ছে তাহলে পরমাণুর ইলেকট্রন নিউক্লিয়াসকে কেন্দ্র করে একটা সুনির্দিষ্ট কক্ষপথে কি করে বল? আবর্তন করে। তাহলে এক নম্বরের ব্যাখ্যা পরমাণুর ইলেকট্রন
পরমাণুর ইলেকট্রন 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 কাকে কেন্দ্র করে বল? নিউক্লিয়াসকে কেন্দ্র করে। দেখ নিউক্লিয়াসকে কেন্দ্র করে কি করে বল? একটি সুনির্দিষ্ট কক্ষপথে আবর্তন করে। সুনির্দিষ্ট কক্ষপথে আবর্তন করে একটা পয়েন্ট হলো একটা সুনির্দিষ্ট কক্ষপথে আবর্তন করে। তাহলে আবার বল পরমাণুর কি বল? ইলেকট্রন কাকে কেন্দ্র করে? নিউক্লিয়াসকে কেন্দ্র করে একটা সুনির্দিষ্ট কক্ষপথে কি করে বল? আবর্তন করে। দুই নম্বর হচ্ছে ইলেকট্রনের কণিক ভরবেগ। ইলেকট্রনের কণিক ভরবেগ ইজ ইকুয়াল টু কণিক ভরবেগ MVR is equal to that. MVR is equal to NH by 2 pi. MVR is equal to NH by 2 pi. MVR is equal to NH by 2 pi. Tomorrow, MVR is equal to NH by 2 pi. আর যারা ভর্তি হয় তারা ইয়ে করিও, নাম লিখে মোবাইল নাম্বারটা লিখে দিও, আর স্টুডেন্ট নাম লিখে দিও। আচ্ছা এবার আসো ইলেকট্রনের কণিক ভরবেগ একটু খেয়াল করো। ইলেকট্রনের কণিক ভরবেগ, তাহলে ইলেকট্রনের কণিক ভরবেগ কি? MVR is equal to NH by 2 pi. এখন আমাকে বলো এই জিনিসটা সমান যে কণিক ভরবেগ, দেখো এই ব্যাপারটা পুরোটা হচ্ছে কণিক ভরবেগ, এটা পুরোটা কণিক ভরবেগ। এটাকে L দ্বারা চিহ্নিত করা হয়, মেডিকেল অ্যাডমিশন টেস্টে আসছে L দ্বারা। আবার P দ্বারা কি হয়? P মানে হচ্ছে ভরবেগ, এই যে ভরবেগ is equal to MV, এটাকে MV বলে। এগুলো MCQ তে লাগে তাই কথা বলে এটা MCQ তে লাগে। সবাই লিখো, দ্রুত মানে কি? মানে ইলেকট্রন যখন সুনির্দিষ্ট কক্ষপথে আবর্তন করে, না ওইরকম তো বলে নাই। ওর মনে তো এটা দ্বিমাত্রিক বলছে, দ্বিমাত্রিক তো বলে নাই। এইটা একটা ত্রুটি ছিল পজিশনে ত্রুটি ছিল যে কি, যে সরি পজিশনে বলছি ওরের মডেলের ত্রুটি হচ্ছে বলেছে পরমাণু দ্বিমাত্রিক, বস্তুত পরমাণু কি বলো? দ্বিমাত্রিক, গ্যাসিক। এই কারণে বৃত্তাকার বলছে, বুঝতে পারি নাই বৃত্তাকার কক্ষপথে ঘুরে বলছে। অ্যাকচুয়ালি তো বৃত্তাকার না, এটা তো তোমার পরাবৃত্তাকার বা অন্যভাবে ঘুরে জিনিসটা। এত লেট কেন? তাহলে এবার দ্বিতীয় নম্বর দেখো, এই M মানে কি বলো? M মানে কি বলো স্যারকে বলো তো? ইলেকট্রনের ভর। M মানে কি বলো? ইলেকট্রনের ভর। দেখো এই ইলেকট্রনের ভর ইজ ইকুয়াল টু হচ্ছে M এর মান আছে 9.11 ইনটু 10 ইনভার্স কত বলো তো? 21 হলে কেজি। দেখো 21 যদি হয়, সরি 31 যদি হয় কেজি, আর যদি 21 হয় 9.11 28 যদি হয় 28 হলে গ্রাম। তাহলে এটা হচ্ছে MKS একক, আর এটা কি একক বলো? CGS একক। এটা MKS একক, এটা CGS একক। দেখো এটা MKS একক, এটা CGS একক। এটা MKS একক, এটা CGS একক। এটা MKS আর এটা CGS। একটা MKS একক আর একটা CGS একক। আচ্ছা সবাই লিখছো কিনা বলো? আচ্ছা এবার একটু খেয়াল করো, সবাই একটু দেখো যে ইলেকট্রনের ভর M সমান কত? 9.11 10^31 আর 9.11 10^28 গ্রাম। সো এটা কনস্ট্যান্ট একটা মান। কি মান বলো তো? কনস্ট্যান্ট। কেন? ইলেকট্রনের ভরটা নির্দিষ্ট, কিন্তু ব্যাগটা কি নির্দিষ্ট? ইলেকট্রনের ব্যাগটা সমান কত বল? ইলেকট্রনের ব্যাগ ইজ এ ব্যাগ ভি, এটা নির্দিষ্ট না। তারপর হচ্ছে পরমাণুর ব্যাসার্ধ নির্দিষ্ট না। পরমাণুর ব্যাসার্ধ আর ইজ ইকুয়াল টু আর। আর এইচটা কার ধ্রুবক বলো তো? এইচ প্লাঙ্কের ধ্রুবক। আর এইচ হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক। সবাই লিখো এইচ
যে প্লাঙ্কের ধ্রুবক এটার একটা মান আছে, প্লাঙ্কের ধ্রুবক এই প্লাঙ্কের ধ্রুবক h এই সমান কি বলতো 6.626 ইনটু 10 ইনভার্স 34 জুল সেকেন্ড। কিন্তু তোমরা পড়ছো এসএসসি তে কেজি মিটার স্কয়ার পার সেকেন্ড স্কয়ার, মনে আছে পার সেকেন্ড পড়ছো, পার সেকেন্ড স্কয়ার পার সেকেন্ড। এখন তোমরা একবার বলবে এটাকে এমকেএস একক বলে, এমকেএস একক। আর সিজিএস একক হচ্ছে 6.626 ইনটু 10 ইনভার্স 27 আর্ক সেকেন্ড, আর্ক সেকেন্ড এটাকে আমরা গ্রাম সেন্টিমিটার স্কয়ার পার সেকেন্ড, এটাকে সিজিএস একক বলে, সিজিএস একক বলে, এটাকে সিজিএস একক বলে, এটাকে মনে রাখবে, এটাকে সিজিএস একক বলে। কি একক বলে আবার বলো? সিজিএস একক বলে। হ্যাঁ, সিজিএস একক। এবার একটু খেয়াল করো সবাই, বুঝি নাই কি বলছো? সিজিএস একক হবে, সিজিএস, সিজিএস মানে সেন্টিমিটার গ্রাম সেকেন্ড, আর্ক ইআরজি আর্ক সেকেন্ড। আচ্ছা আমি একটু দেখাচ্ছি তোমাদেরকে, দেখো এই দেখো এই আর্ক শব্দটা এসেছে কোথা থেকে বলো? আর্গন শব্দ থেকে এসেছে। আর্গন, আর্গন মানে কি বলতো? ওয়ার্ক টু ডু। এই যে আর্গ মানে হচ্ছে আর্গন থেকে এসেছে। কি থেকে এসেছে? আর্গন। আর্গন মানে কি বলো? ওয়ার্ক টু ডু, মানে অর্থাৎ আমরা কাজের একক জানি জুল, সেটা এসআই একক বা এমকেএস একক, কিন্তু এই জুলের ছোট ভাই হচ্ছে কি আর। তাহলে আমরা যেমন দূরত্বের একক বা দৈর্ঘ্যের একক মিটার, আবার সেন্টিমিটার, আর দুটো জিনিস তো কি প্রকাশক রাশি, একটা বড় একক আর একটা কি একক বড় ছোট একক। তদ্রূপভাবে জুল হচ্ছে বড় একক, আর্গ হচ্ছে ছোট একক। আরেকটা গ্রিক শব্দ থেকে এসেছে যার অর্থ হচ্ছে আর্গন। আর্গন মানে কি? ওয়ার্ক টু ডু, কাজ করা বোঝায়। তাহলে কাজের সিজিএস এককের নাম কি বলো? আর্গ। এখন এটা কি এটা এখন দেখো এখান থেকে একটা লাইন আছে, তোমরা একটু খেয়াল করো, আমি তোমাদেরকে দেখাবো বেসিকটা। দেখো সুতরাং আমি কি লিখতে পারি না 1 জুল ইজ ইকুয়াল টু 10 টু দি পাওয়ার 7 আর্গ লেখা যায় না? দেখা যায় কিনা? পার্থক্য কত? 10 টু দি পাওয়ার 7 কিনা বলো? আবার 1 আর্গ ইজ ইকুয়াল টু, দেখো 1 আর্গ ইজ ইকুয়াল টু 10 ইনভার্স 7 জুল লেখা যায় না? তাহলে এমসিকিউ তে যদি আসে তাহলে পারবা কিনা বলো? অথবা একক রূপান্তর করার সময় জিনিসটা পারতে হবে, একক রূপান্তর করার সময় জিনিসটা পারতে হবে। ওই সবাই করো 1 জুল সমান 10 টু দি পাওয়ার 7 আর্গ, 1 আর্গ ইজ 10 ইনভার্স 7 জুল। সবাই লিখো, দ্রুত লিখো। আচ্ছা এবার আসো, সবাই লিখছো কিনা বলো? লিখা হয়েছে কিনা? আচ্ছা যদি লিখা হয় তাহলে এবার দেখো সবাই একটু মনোযোগ সহকারে খেয়াল করো। এই যে জিনিসটা আসলো এটা আমি তোমাকে প্রমাণ করে দিচ্ছি, এটা কিভাবে আসলো সেটা প্রমাণ করে দিচ্ছি। বেসিক দেখো, বেসিকটা একটু দেখাচ্ছি, দেখো বেসিকটা কি একটু ভালো করে খেয়াল করো। বেসিকটা কি? W ইজ ইকুয়াল টু Fs, জানো কিনা বলো? কাজের W মানে কাজ, কাজ সমান Fs। আচ্ছা এখন আমাকে বলো F মানে কি? M না? MAS লেখা যায় কিনা বলো? MS কিনা বলো? M মানে কি বলো? কেজি, ত্বরণ একক কি? মিটার পার সেকেন্ড স্কয়ার, আর দূরত্বের একক কি? মিটার। তো সমান বলো কেজি মিটার স্কয়ার পার সেকেন্ড স্কয়ার, এরকম না? আচ্ছা এবার আমাকে বলো এটার একক কি? এইচ এর একক কি বলো? এইচ এর একক জুল সেকেন্ড, এটা সমান জুল লেখা যায় না? কারণ এটাই তো কাজের একক, এটা জুল না? তো তাহলে জুল ইজ ইকুয়াল টু কেজি মিটার স্কয়ার পার সেকেন্ড লিটার ইনটু সেকেন্ড। তাহলে সেকেন্ড স্কয়ার হবে, সেকেন্ডে কাটাকাটি যদি যায় তাহলে কেজি মিটার স্কয়ার পার সেকেন্ড। তো জুল সেকেন্ড যে কথা, এটাও একই কথা না? একই কথা না? এই কারণে এখান থেকে এটা আসছে, বুঝতে পারছি? তাহলে এই কারণে এই জায়গা থেকে ওই ব্যাপারটা আসছে, যে জুল সেকেন্ডের ব্যাপারটা এখান থেকে আসছে। একটু লিখে নাও বেসিক, মানে এই জুল সেকেন্ডটা কোথা থেকে আসছে? যে এখান থেকে। তাহলে তুমি এটাও বলতে পারো, এটাও বলতে পারো। দ্যাটস ইট, কনসেপ্টটা ক্লিয়ার হলো। লিখো বেসিকটা, লিখো দ্রুত লিখো। ছেলেদের থাক, মেয়েদের থাকবে, মেয়েদের আলাদা।
অঙ্কের সময় লিখ দ্রুত দ্রুত, কথা বলি না। আচ্ছা এবার আসো, তাহলে এই ব্যাপারটা এটার এককটা যে এটা মাথায় ঢুকছে তো কনফার্ম। তাহলে এখন আমাকে বলো যে তোমাকে যদি প্রশ্ন করি যে প্লাঙ্কের এককটা তুমি জুল সেকেন্ড লিখবা নাকি তুমি কেজি মিটার স্কয়ার পার সেকেন্ড লিখবা? তুমি জুল সেকেন্ড লেখাটা বেটার, কারণ সহজ। আর ওইটা তুমি মাথায় রাখো যেটা তুমি এসএসসি তে পড়েছো, এটা এসএসসি তে পড়েছো, এটা মনে আছে কিনা নাকি যায়? মনে আছে তো, এসএসসি তে পড়েছো নাকি পড়ো নাই? শর্ট সিলেবাস পড়ছো, ওকে ফাইন। এবার হচ্ছে পার্ট 3, 3 নাম্বার দেখো, 3 নাম্বার দেখো। 3 নাম্বার হচ্ছে শক্তি শোষণ বা বিকিরণ সংক্রান্ত ধারণা। দেখো শোষিত বা বিকিরিত শক্তির পরিমাণ। দেখো ইলেকট্রনের ধাপান্তরের ফলে শোষিত বা বিকিরিত শক্তির পরিমাণ। দেখো শোষিত বা বিকিরিত শক্তির পরিমাণ। দেখো বিকিরিত শক্তির পরিমাণ, শোষিত বা বিকিরিত শক্তির পরিমাণ। দেখো শক্তির পরিমাণ, শোষিত বা বিকিরিত শক্তির পরিমাণ, শোষিত বা বিকিরিত শক্তির পরিমাণ। দেখো কিভাবে দেখাচ্ছি, দেখো শোষিত বা বিকিরিত শক্তির পরিমাণ কত হচ্ছে বলো তো? এই E is equal to, দেখো এই del E is equal to E2 minus E1, এটা হচ্ছে মূলত প্লাঙ্ক, মানে তোমার মূল হচ্ছে E2 minus E1 হবে, E1 নে। বাট এটা কার সমান? h nu এর সমান। দেখো h nu এর সমান প্লাঙ্কের সমীকরণ। তাহলে E is equal to h nu, এটা প্লাঙ্কের সমীকরণ। দেখো E is equal to h nu, এটা প্লাঙ্কের সমীকরণ। কার সমীকরণ? প্লাঙ্কের সমীকরণ। দেখো প্লাঙ্কের সমীকরণ। তাহলে এই সমীকরণ থেকে বিষয়টা আসছে। তাহলে এবার কিন্তু দেখো, চিন্তা করো, দেখো এখান থেকে দেখো, সেটা হচ্ছে এই h তো, তাহলে এই c বাই ল্যামডা, দেখো এই নিউ, এটা উচ্চারণ হবে নিউ, ড্যান্স করা বিকে নিউ বলে। নিউটা মানে একটু কি থাকবে বলো, বিটা একটু ড্যান্স করবে, মানে একটু বাঁকানো থাকবে। এই নিউ, এটা উচ্চারণ হচ্ছে নিউ, জানো সেটা নিরস্ব নিউ। এটা হচ্ছে নিউ সমান হচ্ছে c বাই ল্যামডা, কম্পাঙ্ক বলে, কম্পাঙ্ক সমান হচ্ছে c বাই ল্যামডা। তো c বাই ল্যামডা মানে c সমান হচ্ছে 1 বাই ল্যামডা, তো সমান হচ্ছে c নিউ বার মানে কি? প্রতি একক দৈর্ঘ্যে উৎপন্ন কম্পন সংখ্যা। তাহলে একটু খেয়াল করো, সবার বেসিকটা একটু, b is equal to f ল্যামডা পড়ছিলা কিনা, মনে আছে কিনা বলো? এই f টা যদি নিউ হয় আর b টা যদি c হয়, তাহলে এই যে নিউ হয়, তাহলে c is equal to নিউ ল্যামডা বলা যায়। তো সুতরাং নিউ সমান কি বলে, যে নিউ সমান কি? c বাই ল্যামডা না? এই জায়গা থেকে এই পাউন্ডটা আসছে, বুঝতে পারছি? মাথায় ঢুকছে কিনা বলো? তাহলে বলো, আমাকে বলো, এই আবার বলো কে, এবার আমাকে বলো, তাহলে c বাই কি হবে বলো? c বাই ল্যামডা হবে, এই কি হবে বলো? তাহলে এবার আমরা হিসাবটা এখান থেকে যদি করি, এখান থেকে আমরা নিউ বার সমান, দেখো নিউ বার হচ্ছে প্রতি একক দৈর্ঘ্যে উৎপন্ন কম্পন সংখ্যা, প্রতি একক দৈর্ঘ্যে এক দিলে কয় পাখি মারি ফেলছে? অনেকগুলো পাখি। একক দৈর্ঘ্যে উৎপন্ন কম্পন সংখ্যা। দেখো উৎপন্ন কম্পন সংখ্যা, প্রতি একক দৈর্ঘ্যে উৎপন্ন কম্পন সংখ্যা। এখন আসো এটাকে তরঙ্গ সংখ্যা বলে, তরঙ্গ সংখ্যা বলে। এটার একক হচ্ছে হয় পার মিটার, না হয় পার সেন্টিমিটার, মানে প্রতি সেন্টিমিটারে একক কম্পন সংখ্যা। এটা ম্যাথ করার সময় লাগবে, একটু লিখে নাও, ম্যাথ করার সময় এটা লাগবে। একদিনে অনেক পাখি মেরে ফেলতেছি, যাতে সুবিধা হয়, ম্যাথ করার সময় লাগবে। আচ্ছা এবার আসো,
এবার এই মানটা আমরা এই জায়গাতে ট্রান্সফার করতে পারি না। দেখো এই জায়গাতে যদি ট্রান্সফার করি তাহলে দেখো কিভাবে হচ্ছে এই মানটা একটু দেখো। তাহলে এইচ তো সি তো, আর এখানে নিউ বার বলা যায় না, নিউ বার বলা যায় কিনা, নিউ বার যে নিউ বার বলা যায় কিনা। তাহলে একটিতে 1 নং সমীকরণ, এটা 2 নং সমীকরণ, এটা 3 নং সমীকরণ। একটু দেখো তিনটা সমীকরণ। তাহলে একটিতে কয় ভাগই মারলাম বলো? 3 ভাগই। কয় ভাগই বলো? 3 ভাগই। একসাথে সবগুলো চলে আসবে। তাহলে পরীক্ষায় যখন ম্যাথ করবা এই সমীকরণগুলো প্রয়োজন হবে, তরঙ্গের এই সমীকরণগুলো প্রয়োজন হবে, তরঙ্গের এই সমীকরণগুলো প্রয়োজন হবে। সবাই কি লিখো? তরঙ্গের এই সমীকরণগুলো প্রয়োজন হবে, একটু লিখো, ভালো করে লিখো। আচ্ছা সবাই লিখো। এবার দেখো তোমাকে যদি প্রশ্ন করা হয়, এই এখন যদি ম্যাথমেটিক্যাল টার্মে আসো, ম্যাথ এখন যদি ম্যাথ করি আমরা, ম্যাথের মধ্যে এই ব্যাপারগুলো আমাদের আসবে, শোষিত শক্তি বিকিরিত শক্তি ব্যাপারগুলো আমাদের চলে আসবে, ঠিক আছে কিনা? আচ্ছা এবার হচ্ছে আমরা ম্যাথ করতে যাব, ম্যাথ একটা ম্যাথ করব। সবাই একটা ম্যাথ লিখো, ম্যাথ। সবাই লিখছো? বলো, এবার মুখস্থ করো, বলো বলো। এই বোরের পরমাণু মডেলের ভিত্তি কয়টা? বলো, প্রথম ভিত্তি নাম কি? সুনির্দিষ্ট শক্তি। তার মানে কি পরমাণুর ইলেকট্রন নিউক্লিয়াসকে কেন্দ্র করে একটা সুনির্দিষ্ট কক্ষপথে কি করে? আবর্তন করে। বরাবর বলো, পরমাণুর ইলেকট্রন কাকে কেন্দ্র করে? নিউক্লিয়াসকে কেন্দ্র করে একটা সুনির্দিষ্ট কক্ষপথে কি করে? আর বলো, পরমাণুর ইলেকট্রন কাকে কেন্দ্র করে? একটা সুনির্দিষ্ট কক্ষপথে কি করে? আর বলো, পরমাণুর ইলেকট্রন কাকে কেন্দ্র করে? একটা সুনির্দিষ্ট কক্ষপথে কি করে? আবর্তন করে। ফাইন, একটা গেল। দ্বিতীয় নাম্বার, ইলেকট্রনের কৌণিক ভরবেগ MBR = NH/2 H এর মান বলো। 6.626 * 10 ইনভার্স 34 জুল সেকেন্ড। আর R বলে 27 ইনভার্স 27 হবে, R সেকেন্ড হবে। পড়ে গেল দুইটা। তৃতীয় নাম্বার, ইলেকট্রন নিচ থেকে উপরে গেলে শোষিত হয়। যেমন আমি যদি এখান থেকে লাফ দিয়ে উপরে শোষিত হয়েছে, আর এখানে নাম দেয় বিকিরিত। শোষিত বা বিকিরিত শক্তির পরিমাণ, আর বলো কি শক্তি? del E = E2 - বাট এটা কার সমান? h নিউ এর সমান, যেটা প্লাঙ্কের সমীকরণ। তো নিউ সমান কি বলো? c বাই ল্যামডা। তাহলে 1 বাই ল্যামডা সমান হচ্ছে নিউ বার, নিউর উপর বার। নিউ বার মানে কি? প্রতি একক দৈর্ঘ্যে উৎপন্ন কম্পন সংখ্যা বোঝায়। বলো, প্রতি একক দৈর্ঘ্যে উৎপন্ন কি সংখ্যা বলো? আর বলো, প্রতি একক দৈর্ঘ্যে উৎপন্ন কম্পন সংখ্যা বোঝায়। আর বলো, প্রতি একক দৈর্ঘ্যে উৎপন্ন কি সংখ্যা বোঝায়? বলো, কম্পন সংখ্যা বোঝায়। আর বলো, প্রতি একক দৈর্ঘ্যে উৎপন্ন কি সংখ্যা বোঝায়? কম্পন সংখ্যা বোঝায়। আর বলো, প্রতি একক দৈর্ঘ্যে উৎপন্ন কি সংখ্যা? কম্পন সংখ্যা বোঝায়। আর বলো, প্রতি একক দৈর্ঘ্যে উৎপন্ন কম্পন সংখ্যা বোঝায়। আর বলো, প্রতি একক দৈর্ঘ্যে উৎপন্ন কি বোঝায়? বলো, কম্পন সংখ্যা বোঝায়। মাথায় ঢুকছে নাকি ঢুকে না? বলো, ঢুকছে কিনা বলো না, ঢুকছে কিনা বলো না। আচ্ছা ভাই, তাহলে এবার আসো ম্যাথ, একটা ম্যাথ করবা। সবাই লিখো ম্যাথ, ম্যাথ, ম্যাথ। এবার আসো ম্যাথমেটিক্যাল টার্ম, ম্যাথগুলো একটু দরকার হবে, ম্যাথগুলো একটু দরকার হবে। দেখো এদিকে দেখো, ম্যাথগুলো একটু দরকার হবে। দেখো ম্যাথ, সবাই ম্যাথটা আমাকে বলবা, পড়ে দিবে। দেখো এদিকে দেখো, ম্যাথ হচ্ছে হাইড্রোজেন পরমাণু, এই যে হাইড্রোজেন পরমাণু প্রথম কক্ষপথে আবর্তন, পরমাণুর প্রথম কক্ষপথে আবর্তনরত, প্রথম কক্ষপথে আবর্তনরত ইলেকট্রনের কি নির্ণয় করো? কৌণিক ভরবেগ নির্ণয় করো। কৌণিক ভরবেগ নির্ণয় করো। বলো এটা কিভাবে করবো? তোমরা একটু আমাকে করে দাও, দেখি দ্রুত করো। এটা এক আনসার সহ বলো। তাহলে n এর মান হবে 1, জানা আছে mb এর সমান nh/2 পাই। তো করো, দ্রুত করো। 1 মুখস্থ করে ফেলছো না? আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা করো, খাতায় করো। তাহলে জানা আছে কি লিখবা? জানা আছে, কি জানা আছে বলো? জানা আছে MBR = NH/2 MBR = NH/2 জানা আছে। MBR = NH/2
সবাই লিখো জানা আছে অ্যাম্পিয়ার ইজ ইকুয়াল টু NH বাই 2 পাই। জানা আছে জি স্যার। আচ্ছা এবার বলো অ্যাম্পিয়ার মানে পুরো কণিক করবে n এর মান হচ্ছে 1 আর h এর মান হচ্ছে 6.626 * tan ইনভার্স 34 একক হবে জুল সেকেন্ড জানো তো 2 * 3.1416 এবার ক্যালকুলেশন করো কত হয় দেখো 1 পয়েন্ট কত বলো 05 এই যে 1.054 1.054 * tan ইনভার্স 34 জুল সেকেন্ড জুল হবে না জুল সেকেন্ড হবে জুল সেকেন্ড আনসার হয়ে গেছে। তাহলে কণিক ভরবেগের একক কি পাইছো জুল সেকেন্ড অথবা আর্ক সেকেন্ড অথবা কি হতে পারে বলো জুল কেজি মিটার স্কয়ার পার সেকেন্ড। সো অল আর রাইট কি বল অল আর রাইট মাথায় রাখতে হবে উল্টো বলে কোনো হবে না মাথায় ঢুকছে কি আলাদা। আচ্ছা এবার তাহলে আরেকটা দিই তোমরা পারো কিনা দেখি দেখি দেখো বলো দেখো লিথিয়াম পরমাণু তৃতীয় কক্ষপথে আবদ্ধনরত ইলেকট্রনের কণিক ভরবেগ বের করো। লিথিয়াম পরমাণু তৃতীয় কক্ষপথে আবর্তনরত না তৃতীয় না তৃতীয় হলো দ্বিতীয় কক্ষপথে হবে দ্বিতীয় কক্ষপথে আবর্তনরত ইলেকট্রনের কণিক ভরবেগ কত? দ্বিতীয় কক্ষপথে আবর্তনরত ইলেকট্রনের কণিক ভরবেগ কত? দ্বিতীয় কক্ষপথে আবর্তনরত ইলেকট্রনের কণিক ভরবেগ কত? কত 2 পয়েন্ট কত 1 ইনটু কত বলো 10 প্লাস কত বলো 34 ফাইন ওই তো পেয়ে গেছো। কি বলতো লিথিয়ামের কি কক্ষপথ আবার বলো লিথিয়ামের কক্ষপথে আবর্তনরত ইলেকট্রনে কি ভরবে কণিক ভরবেগ কত এটা বের করতে হচ্ছে কণিক ভরবেগ কত ফাইন। n এর মান 2 হবে বুঝছো তো। অ্যাকচুয়ালি বোরের মডেলটা বাইরে একটা মাত্র ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর জন্য বলতে বুঝছো কিনা বোরের মডেলটা এই কার জন্য একটি মাত্র ইলেকট্রন বিশিষ্ট পরমাণু বা আয়নের জন্য বলছো বোরের মডেলটা। তাহলে এখন তোমাকে যদি প্রশ্ন করি দেখো এদিকে দেখো এই বোরের মডেলটা হাইড্রোজেনের জন্য প্রযোজ্য কিনা বলো তো হিলিয়ামের জন্য প্রযোজ্য না কারণ দুইটা ইলেকট্রন। আচ্ছা এই হিলিয়াম প্লাসের জন্য প্রযোজ্য হ্যাঁ। আচ্ছা হাইড্রোজেনের জন্য প্রযোজ্য আবার যদি H প্লাস দিন প্রযোজ্য এটার জন্য প্রযোজ্য না এটার জন্য প্রযোজ্য না। আচ্ছা সোডিয়াম 10 প্লাস সম্ভব না কিন্তু তারপরেও তো প্রযোজ্য রাইট কারণ এর মধ্যে কয়টা ইলেকট্রন আছে একটা ইলেকট্রন আছে। এটা কিন্তু একটা পরম মানে এটা ত্রুটি এটা কি বলো ত্রুটি বলো এটা কার ত্রুটি বলো বলের ত্রুটি একটি মাত্র ইলেকট্রন বিশিষ্ট পরমাণু বা আয়নের জন্য প্রযোজ্য। আচ্ছা বোর পরমাণু বলে আরেকটা ত্রুটি হচ্ছে অ্যাম্পিয়ার ইজ ইকুয়াল টু NH বাই 2 পাই জানো তো এটার প্রমাণটা সে করে না এবার অ্যাম্পিয়ার সমান কি বলো NH বাই 2 এর প্রমাণ করে না কিন্তু জ্যাকসন এটা প্রমাণ করে দেবে তাই এটা প্রমাণ করতে গেলে আমাকে দুইটা জিনিস আমরা শিখতে হয়ে যাবে। একটা হচ্ছে ডি ব্রগলি সমীকরণটা শিখবো তারপর হচ্ছে আমরা ওখান থেকে আরেকটা প্রশ্নের আনসার জানবো যেটা বুলেটে আসছে বুলেট আমাদের বইতে 56 নম্বর প্রশ্ন যে প্রশ্ন তো এমসিকিউ আর কি ওগুলো তোমাদের লাগবে কি কি বলো তো এমসিকিউ এটা মাথায় রাখতে হবে। ওকে এবার একটু আসো সবাই একটু দেখো কথা বলি না দেখো একটু ভালো করে খেয়াল করো এই কথা বলি না দেখো এদিকে দেখো অ্যাম্পিয়ার ইজ ইকুয়াল টু দেখো অ্যাম্পিয়ার ইজ ইকুয়াল টু NH বাই 2 পাই প্রমাণ এই যে NH বাই 2 পাই এটা প্রমাণ যেটা বোর করে না যা হিসাব করে দিচ্ছি দেখো প্রমাণটা করব আসো সবাই লিখে অ্যাম্পিয়ার ইজ ইকুয়াল টু NH বাই 2 পাই এটা প্রমাণটা আমরা করব। অ্যাম্পিয়ার ইজ ইকুয়াল টু NH বাই 2 পাই এটা প্রমাণটা আমাদেরকে করতে হবে। বল অ্যাম্পিয়ার সমান কি বলো NH বাই 2 পাই প্রমাণ করব। আচ্ছা ফাইন এবার একটু দেখো সবাই একটু দেখো মনোযোগ সহকারে দেখো দেখো এটা একটু ভালো করে দেখো জানা আছে দেখো জানা আছে কি জানা আছে দেখো একটু ভালো করে খেয়াল করো 2 পাই r ইজ ইকুয়াল টু n ল্যামডা এটা কেমনে দেখো একটু ভালো করে খেয়াল করো এটা হচ্ছে একটা বৃত্ত রাইট মানে বৃত্তাকার পথে যেহেতু ঘুরে এখন এই ইলেকট্রনগুলো যে ইলেকট্রনগুলো এরকম এই দেখো এরকম আমি বৃত্তটাকে একটু সুন্দর করে আঁকি দাঁড়ো বৃত্তটা যেহেতু আঁকার আমার এখানে স্কোপ আছে তাই আমি একটু আঁকছি দেখো এই বৃত্তটা আমি আঁকলাম ওকে ফাইন বৃত্তটা আঁকলাম। এখন দেখো আমি এখন এটাতে দেখি এটা হয় কিনা এই ইলেকট্রনটা দেখো তো হয় হচ্ছে কি গেল গোল বানানো যাবে না যাবে 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 না যাবে না আচ্ছা হবে না এই আমি একটু দেখতেছি আঁকা বাঁকা করা যায় কিনা
হচ্ছে না তো। আমরা একটু দেখতেছি যে আঁকা বাঁকা করা যাচ্ছে, এখানে যাবে তারা। কমে না দাঁড়া, তাহলে আমি আমার মতো করে রাখতেছি, এটাকে দিয়ে থাকা। এই ইলেকট্রনগুলো একটু ভালো করে খেয়াল করিস, এটাকে দিয়ে থাকা। এই ইলেকট্রনগুলো দেখ এখানে 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 এই এরকম বৃত্তাকার কক্ষপথে গুলো, রাইট? এরকম মানে এই তরঙ্গ এরকম হবে, তরঙ্গ এরকম হবে। আচ্ছা এবার একটু আমাকে বল, এখান থেকে এখান থেকে এদের উপরে একটা ল্যাম্বডা, এখান থেকে এদের উপর ল্যাম্বডা, এখানে একটা ল্যাম্বডা, এখানে একটা ল্যাম্বডা, এখানে একটা ল্যাম্বডা, রাইট? এরকম না? এখানে ল্যাম্বডা কয়টা আমরা কি জানি? তাহলে কত? 2 সমান n ল্যাম্বডা লেখা যায় না? তাহলে এই n ল্যাম্বডা মানে কক্ষপথ ততটা পূর্ণ কম্পন সম্পন্ন করবে। তাহলে এখানে পাশে লিখবি স্তর যতটি, যে স্তর যত স্তর ততটি পূর্ণ কম্পন সম্পন্ন করবে, ততটি পূর্ণ কম্পন সম্পন্ন করবে, পূর্ণ কম্পন সম্পন্ন করবে, ততটি পূর্ণ কম্পন সম্পন্ন করবে। যে স্তর ততটি পূর্ণ কম্পন সম্পন্ন করবে, যে স্তর ততটি পূর্ণ কম্পন সম্পন্ন করবে, যে স্তর ততটি কি কম্পন বল? পূর্ণ কম্পন সম্পন্ন করবে। আচ্ছা এবার আয়, এবার আমরা সবাই জানি, এটা বুঝছিস তো? মাথা ঢুকছে তো? এখন দেখ এই ব্যাপারটাকে যদি আমরা জিনিসটা কিভাবে বের করি, আমরা সবাই জানি ইজি গুলো কি বল? জানা আছে কি বল? জানা আছে কি বল? ইজি গুলো কি বল? এমসি স্কয়ার, জানো কিনা বলো? আইনস্টাইনের সমীকরণ জানো তো? আবার আমরা জানি ইজ ইকুয়াল টু এইচ নিউ কম। তাহলে দেখো এটা হচ্ছে কণা ধর্ম, কি ধর্ম বল? কণা ধর্ম। আর এটা হচ্ছে তরঙ্গ ধর্ম, কি ধর্ম বল? তরঙ্গ ধর্ম। যে তরঙ্গ ধর্ম, এই দুইটা ধর্মকে যদি একসাথে করি, এই ধর্মের নাম কি জানিস? ডি ব্রগলি সমীকরণ। মানে কি? কণা ধর্ম তরঙ্গ ধর্ম দুটোই আছে, মানে ইলেকট্রনের মধ্যে কণা ধর্ম আছে, তরঙ্গ ধর্ম আছে, এবং দুটোর সঙ্গে যদি একসাথে করি তখন এটা কি হবে বল? ডি ব্রগলি সমীকরণ হবে। এটাই আমরা প্রমাণ করবো। দেখো এখন দেখ, তোমরা যদি একসাথে করি, এটাকে সমীকরণ 1 তে, এটাকে সমীকরণ 1 দাও, এটাকে সমীকরণ 2 দাও। এখন 1 ও 2 সমীকরণ থেকে যদি তুমি পাও, দেখো আচ্ছা এটা কি পরীক্ষা আসবে না? তাহলে কেন পড়াচ্ছি? আমাকে বাড়তি জানানোর জন্য, মানে একটু বুঝার জন্য। দ্যাটস ইট। এই কি বলতে আমাকে বাড়তি জানানোর জন্য, মানে একটু তোমার যাতে কি হয় বলো, মানে জিনিসটা পড়তে ভালো লাগে, তারপর তুমি যদি একটু ভালো করে পারো, এটার জন্যই পড়াচ্ছি। এটার জন্য পড়াচ্ছি বলো, একটু যদি ভালো করে পারো, ভালো করে তুমি যদি বুঝতে পারো, এটার জন্যই পড়াচ্ছি। দ্যাটস ইট, আর কোনো কাহিনী নেই। বুঝছস নাকি বুঝছস না বল? ভালো করে বুঝছস না আলাদা আলাদা বুঝছস? আচ্ছা এবার আয়, সবাই একটু খেয়াল কর, একটু ভালো করে দেখ, খেয়াল কর, আর কিচ্ছু লাগবে না, কনসেপ্টটা বুঝে নে, তারপর দেখবে পানির মতো সোজা। এখন সমীকরণ 2 ও 3 হতে আছে, এটাকে 1 দিছি না 2 3 দেব, 2 3 দেব, 2 3 দেব। দেখ 2 ও 3 হতে পাই, 2 ও 3 হতে পাই, দেখো 3 হতে পাই, কি পাইছে বলো তো? এই mc স্কয়ার ইজ ইকুয়াল টু h নিউ লেখা যায় তো? তাহলে পা দেখ, এই mc স্কয়ার ইজ ইকুয়াল টু h c বাই ল্যামডা লেখা যায় কিনা বল? যায় কিনা বল না? আচ্ছা তাহলে এবার আয়, পা দিয়ে উপভোক্তা দিয়ে কি চলে গেছে বল? mc c চলে গেছে, তাহলে h বাই ল্যামডা লেখা যায় কিনা বল? পা দিয়ে এই ল্যামডা ইজ ইকুয়াল টু h বাই mc, দেখ h বাই mc লেখা যায় কিনা বল? h বাই mc লেখা যায় কিনা? আচ্ছা লিখে গেলে এবার আয়, এবার দেখ খেয়াল কর, এবার দেখ ভালো করে দেখ, এদিকে তাকা। এখন আমাকে বল c হচ্ছে কার ব্যাগ? আলো, বুঝছিস না? এখন আমাকে বল এই mc না, c টা কার ব্যাগ বল? আলোর ব্যাগ। এখন কি পরমাণুর ইলেকট্রনের আলোর ব্যাগের সমান? কাছাকাছি, সমান না। তাহলে আমরা এটাকে যদি এইভাবে লিখি, h বাই mv লিখি, তাহলে c ইজ ইকুয়াল টু কি লিখছি বল? p ধরে। কেন বুঝছস তো? এবং সুতরাং এই ল্যামডা ইজ ইকুয়াল টু h বাই mv, এটা হচ্ছে কি সমীকরণ বল? ডি ব্রগলি সমীকরণ। কি সমীকরণ বল? ডি ব্রগলি সমীকরণ, ব্রগলি সমীকরণ। তাহলে এক দিলে কয় ভাগই মারলাম বল? আরেক ভাগই মারি ফেলছি তো। ওখানে একটা নিয়ম শিখতে, এখানে ডি ব্রগলি পরীক্ষা আসবে, আমার পরীক্ষার প্রশ্ন দেখ 46 নম্বর প্রশ্ন, এই দেখ এদিকে দেখা, এই 46 নম্বর প্রশ্ন দেখ, নিচের কোনটি ডি ব্রগলি সমীকরণ? দেখ এই যে না 46 না, না করো 45, দেখ দেখছস না? এই যে দেখ, এই তোদের জন্মের আগে পরীক্ষা আসছে। 5 সেকেন্ডে জন্ম হয়েছে না? হয় তোদের জন্ম 6 7 7 8, হ্যাঁ। তাহলে দেখ এই তোদের জন্মের আগে, আচ্ছা তোদের জন্মের পরে আসছে এটা। দেখ এই দেখ নিচের কোনটি প্লাঙ্কের সমীকরণ? ইউরেশিয়া একটা, আরেকটা ডি ব্রগলি সমীকরণ আসছে। দেখ এই যে 48 নম্বর প্রশ্ন, এই দেখ এই এমবি কোন সমীকরণের সাথে সংযুক্ত বল? তোদের জন্মের আগে।
আসছে কিনা বলো না। তার মানে তোরা কি বুঝতে পারতেছ স্যার লেকচার দেওয়ার সাথে সাথে যে টপিকগুলো চলে আসে, তাহলে মাথায় রাখবি যে অ্যাডমিশনের জিনিসগুলো স্যারের লেকচারের সাথে ক্লিয়ার হয়ে যাবে। বুঝতে মনে হয় মাথায় ঢুকছে কিনা বল, এবারগুলো ক্লিয়ার হয়ে যাবে। তাই স্যার দেবো না, তোকে একটু দেখাচ্ছি, ফিল করাচ্ছি। দেখ এবার দেখো দেখো এটাকে কয় নং সমীকরণ দেবে? এটাকে 4 নং সমীকরণ দেবে। 4 নং সমীকরণ সবাই লিখতে হবে, একটু ফিল করাচ্ছি আর কি। তো করে বলে আবার বলছি এটা পরীক্ষা আসবে না, তারপর তোকে বেসিকটা মাথায় ঢুকে দেওয়ার জন্য পড়াচ্ছি। দেখছি তুই ভুলে গেছিস সি কেমনে আছে বল, সি কেমনে গেছে বল। এই যে সি স্কয়ার সি কাটাকাটি যায় না নাকি? তুই কি দুইটা দিয়ে দিছিস? হাই 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 হাই, এটা 1 মনে করছস? হাই 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 হাই, এটা 1 কেন? এটা সি। জি স্যার, 2 pi r equal n lambda না 2 pi এন্ড আমার তো কোনো সমীকরণ হয় না, আমি তো এখনো শেষ করিনি। না সব এর আগে 2 pi r equal n 2 পাই আর সমান n ল্যামডা, তো ল্যামডার মান বের করতে হবে, ওখানে ওখানে বসাবো। আচ্ছা তো ওখানে বলছিলেন হচ্ছে যত স্তর তত, তার মানে যদি একটা স্তর হয় প্রথম সূত্রে তাহলে একটা পূর্ণ কম্পন সম্পন্ন করবে, আচ্ছা 2টি স্তর হলে দুইটা 2টা পূর্ণ কম্পন হবে। বুঝছ তাই? জি স্যার, এফ কই পাইছো সেখানে? এটা তো ল্যামডা। আচ্ছা সরি, তোরা মানে এটা বুঝছ না, আরে বলবি না, এটা তো ল্যামডাই, ল্যামডা। এখন ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, ওকে। এ কমন সেন্স খাতা। আচ্ছা আচ্ছা বুঝছি বুঝছি, আচ্ছা বুঝতে পারছি। আচ্ছা এবার আমরা কি করবো বলতো, জাস্ট মানটা বসাই দেবো। দেখ সবাই এক মানটা বসাবো। দেখ এদিকে দেখ, যে দেখ এখন দেখি, এখন দিয়ে 2 পাই r ইজ ইকুয়াল টু n ল্যামডা, তাহলে বা 2 পাই r ইজ ইকুয়াল টু n ইনটু h বাই mb। এবার দেখ মানটা বসাই দে, তো সুতরাং একান্তর করলে mb r ইজ ইকুয়াল টু দেখ এই n h বাই 2 পাই হয়। দেখো যে এটাকে এই পাশে নিচে নিয়ে গেলে দেখ এটাকে কোন ভাষা বল, এই দেখ এইটাকে এই অংশটাকে যদি এখানে নিয়ে যাই আর এই অংশটাকে যদি এখানে নিয়ে আসি, দেখ নিয়ে আসি, তাহলে কি গণ্য হবে? মাথা ঢুকছে কিনা বল বল। সুতরাং যাই স্যার প্রমাণ করেছিলেন প্রমাণিত। समझदार के लिए क्यों है কি এসেগা এই হচ্ছে এই কাহিনীটা হচ্ছে এটা। এই দেখ কত সুন্দর সুন্দর ভালোবাসা দিয়ে লেখা যাবে। দেখ আমি লিখে দিয়েছি, দেখ প্রমাণিত লিখেছি তারা। এই দেখ প্রমাণি, দেখ তো ঠিক আছে। এই যে প্রমাণিত এখন বুঝাচ্ছে দূর থেকে বুঝাচ্ছে না? আচ্ছা তারা প্রটা একটু সুন্দরভাবে বুঝাচ্ছে না প্র। এখন ঠিক আছে, প্রমা, এই যে মা, এখন দেখ এখন ঠিক আছে তো, মা দেখ একটু বলে মাটা গোল করি, এখন দেখা যাচ্ছে লাগবে না? হাই হাই হাই, কি বলিস? আরো দিলাম, দেখ আরো দিচ্ছি, আরো দিলাম। এখন দেখ আরো দরকার হলে এখানে দিলাম, এখানে দিই তো এখন এখন বুঝে যাওয়ার কথা। এখন দেখ তো বুঝে গেছি না? গেছে দাদা, এটা বাদ দিবি, এটা বাদ দিবি দাদা। জীবনে আছে কি খেতাল বালিশ, এগুলো যদি একটু যদি না বুঝিস তাহলে কেমন হবে? দেখ এই যে এখন এই যে এখন ঠিক আছে, এখন হওয়ার কথা, এখন ঠিক আছে। এটা তো বেশি মনে থাকবে এখন, কারণ এটা দিছি যে এই সাইনের আলাদা একটা গুরুত্ব আছে, এটা হার্টবিট বাড়ায়। এই সাইনটা মানে মানুষের মনে রাখার জন্য কতগুলো টেকনিক আছে। যখন তুই কোনো কিছু একসাথে পারে যাবি, এটা ভুলে যাওয়ার সম্ভাবনা তোর বেশি। তুই যখন জিনিসটা পারবি না, ধমক খাবি, বকা খাবি, কোনো কিছু খাবি বা কোনো ধরনের একটা অস্বস্তিকর পরিস্থিতির মধ্যে পড়বি, তখন এই ঘটনাটা তো সারা জীবন মনে থাকবে। এই
মানুষ কখনো সূর্যের আলোর কথা মনে রাখে না, কিন্তু বজ্রপাতের কথা মনে রাখে। বজ্রপাত অল্প সময়ের জন্য, ঠান্ডা হঠাৎ করে আসে যে, মানে যেটা তোকে সবসময় হচ্ছে সেটা তো মনে থাকবে, হঠাৎ করে কেউ উড়ে এসে জুড়ে বসছে তখন তোর মনে থাকবে। এগুলো বাস্তবতা। আচ্ছা দেখ, এখন কি আমরা বুঝাইতে পারছি? স্যার স্যার পারবেন স্যার? ঠিক আছে স্যার, আপনারা পারবেন, আমি বুঝতে পেরেছি। প্রমাণিত এই হচ্ছে কাহিনী। তাহলে এটা কোন সূত্র বল? বোরের পরমাণু মডেলের দ্বিতীয় স্বীকার্য। এটা বোর আঙ্কেল কি করে নাই বল? তাই স্যার প্রমাণ করতেছে। সে করছে দে নাই, এটাই তো একটা অপরাধ। মনে কর করে দাওয়াত দিল, দাওয়াত দেওয়ার পর তোরে মনে কর যদি আলু ভর্তা দিয়ে বাদ দে, তার কাছে মনে কর বস্তা রান্না বান্না সব আছে, তো তুই বদনাম করতি না? মানুষের বুঝছস, কলিজা গাড়ি খাওয়াই দিল, ওই যে লবণ কমছে। মানুষের কথা দেখ, বোর আঙ্কেল কত সুন্দর একটা মতবাদ বের করছে। ওই না তাকে অ্যাপ্রিশিয়েট করে আরো বেশি তার ভুলটুল না ধরবে, হেরও ভুল দিচ্ছে, বুঝছ নাই? মানে বোরেরও বললো না কেন, এটা তার একটা মানে ভুল। এই হচ্ছে কাহিনী। পৃথিবীতে প্রতিটা জিনিসেরই কি থাকে? ভুল থাকে, নতুনত্ব সামনের দিকে আগায়, এটাই বাস্তবতা। ঠিক আছে, মেনে নিতে হবে। তাহলে আজকে আমরা এতটুকু পর্যন্তই। নেক্সট ক্লাসে আমরা কি করবো বল? স্বীকার্যগুলো পড়বো, মানে অর্থাৎ স্বীকার্য সীমাবদ্ধতাগুলো পড়বো। ঠিক আছে, তখন পুরো ব্যাপারটা আগামীকাল সিকিউ মানে সিকিউ সহ ইনশাআল্লাহ। ঠিক আছে, সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম। এটা বন্ধ করে